আজকে আমি আপনাদেরকে করে দেখাবো বিকেল অথবা সন্ধেবেলা চা খাওয়ার জন্য এক ধরনের টিফিন। এই টিফিনটা খুব সহজেই আর খুব কম উপকরণ দিয়েই ঝটপট বাড়িতে তৈরি করা যায়। তাহলে চলুন আমি এই টিফিনটা শুরু করি। তার জন্য এই দেখুন আমি কিছু এখানে সবজি নিয়ে রেখেছি, যেমন ক্যাপসিকাম, গাজর, ধনেপাতা, পেঁয়াজ, সেদ্ধ করা আলু, আদা রসুন বাটা, লঙ্কা কুচি আর ছোটো কাপের 1 কাপ সুজি। আমি শুধু গাজর আর সেদ্ধ আলুটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, বাকি এগুলো সব আমি ছোট ছোট করে কেটে রেখেছি। এরপর আমি এর মধ্যে চাট মশলা কিছু দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী নুন দিলাম। আর এটাকে আরও শক্ত করে বা আঠালো করার জন্য আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিলাম আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এরপর এগুলোকে খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এখানে সব সবজি, কর্নফ্লাওয়ার, লঙ্কা গুঁড়ো, চাট মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই দেখুন আমি এইভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। বিশেষ করে কর্নফ্লাওয়ার আর চাট মশলাটা যেমন ঠিকঠাকভাবে সব সবজি আলু সঙ্গে যেমন মিশে যায়, সুজি সবার সঙ্গে যেমন মিশে যায়, তবে যে এটা খেতে ভালো লাগবে। এই দেখুন আমি হাত দিয়ে অনেকক্ষণ ধরে এটা এইভাবে মেখে নিচ্ছি। এই দেখুন এইভাবে মাখতে মাখতে এক সময় দেখবেন একদম খুব স্মুথ হয়ে আসছে। এই দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে। এরপর আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি আর এইভাবে আমি একটা একটা করে গড়ে নিচ্ছি। এই দেখুন হাত দিয়ে একটা লেচি কেটে এরপর এইভাবে একটা ফুটো মতো করে দিলেই একটা ডিজাইনও হয়ে গেল, দেখতেও ভালো লাগে, বা আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো শেপও দিতে পারেন। আমি এইভাবেই করেছি, আপনারা লম্বাও করতে পারেন, গোলও করতে পারেন। এই দেখুন আমার গড়া হয়ে গেছে এগুলো সব। এরপর আমি উনুনে তেল গরম হয়ে গেছে, এরপর আমি একটা একটা করে আমি ছেড়ে দেবো। আর উনুনের আঁচটাকে প্রথমে আমি হাই রেখেছিলাম, এরপর এগুলো দেওয়ার পর আমি এগুলো লো করে রেখে দেবো আর হাতে একটু সময় নিয়ে উল্টে পাল্টে আমি ভেজে নেব। এই দেখুন আঁচটাকে আমি কমিয়ে দিয়েছি। এরপর উল্টে পাল্টে আমি দুপাশেই মুচমুচে করে ভেজে নেব। আমার তেলটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে আমি আঁচটা কিন্তু একদম লো করে রেখেছি। এই দেখুন আর একটু হাতে একটু সময় নিয়ে যদি ভালো করে ভাজা হয় তাহলে খেতে আরও ভালো হয়। আপনারা যে কোনো দিন সন্ধেবেলায় বা বাড়িতে কোনো অতিথি এলে যে কোনো সময় এগুলো তৈরি করতে পারেন, খুব তাড়াতাড়ি আর খুব সহজেই তৈরি হয়ে যায়। এই দেখুন আমি উল্টে পাল্টে এগুলোকে সব মুচমুচে করে ভেজে নিচ্ছি। এই দেখুন আমার প্রায় এগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি আর একবার দেখে নিচ্ছি। এই দেখুন আমার দু পিঠে কিন্তু লাল লাল মুচমুচে হয়ে গেছে। এরপর আমি এগুলোকে নামিয়ে নেব। এই দেখুন আমার দু পিঠে কিন্তু হয়ে গেছে এগুলো। এই দেখুন আমি এরপর এগুলোকে নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে ভেজে তুলে রাখবো। তেলটাকে ঝরিয়ে নিচ্ছি, ঝরিয়ে নিয়ে আমি রেখে দিচ্ছি। এইভাবে আমি দেখুন সবগুলোকে ভেজে রেখে দিয়েছি। ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আর আমার চ্যানেলটি আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটু লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।